বাংলার পুলিশ সতর্ক, এটা আমি প্রাথমিকভাবে বলতে পারি। এটা নিয়ে তো আলাদা করে জলঘোলা করে কোনো কাজের বিষয় নয়, কাজের কথাও নয়। কিন্তু তারপরেও কিন্তু অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। ধরা যাক একাধিক জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, কিছুদিন পর পর পদপিষ্ট হয়ে এত জায়গায় একজনও মানুষের মৃত্যু কিন্তু দুঃখজনক। ফলে সেখানে এত অনেক সংখ্যাটা বেড়ে গেছে। তিনি যেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেখানে নিজে একজন সন্ন্যাসী, নিজে একজন ধর্মপ্রাণ মানুষ, ফলে তিনি তো জানেন যে কুম্ভের ঐতিহ্যটা কোথায়, কুম্ভের গুরুত্বটা কোথায়। মূল অভিযুক্ত যে তাকে, এবং এখন তো তাকে বলা হয়েছে যে অপরাধীও, মানে হাইকোর্ট তো রায় দিয়েছে, সেই ক্ষেত্রেও তাকে তো অ্যারেস্ট করেছে বাংলার পুলিশ। ফলে বাংলার পুলিশ অনেকভাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কারণ বাংলা থেকে অনেক পুণ্যার্থী যায়, সেই পুণ্যার্থীদের যদি কোনো জানমালের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা সমস্যার জায়গা থাকে। সেটা একটা ক্ষতি, জীবনের ক্ষতি, মানে মনে রাখবেন যে পার্মানেন্ট লস। রাতের অন্ধকারে বাইপাসের মতন জায়গায় একজন তরুণীকে আক্রমণ এবং ইতিমধ্যে এনআরএসে তার মৃত্যুও হয়েছে। কিন্তু প্রশ্ন এটাই, ঘটনাস্থল থেকে পুলিশের বুথ পোস্ট একদম 1 মিনিটের দূরত্বে। পুলিশের সতর্কতা বা অতি সতর্কতায় কি এই ঘটনাকে এড়ানো সম্ভব হতো না? দেখুন, বাংলার পুলিশ সতর্ক, এটা আমি প্রাথমিকভাবে বলতে পারি। এটা নিয়ে তো আলাদা করে জলঘোলা করে কোনো কাজের বিষয় নয়, কাজের কথাও নয়। সমস্ত জায়গাতে পুলিশ অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভভাবেই কাজ করে। শুধু বাংলার পুলিশ কেন, আমি বলবো যে সারা ভারতবর্ষে পুলিশ ফোর্স তারা যেভাবে কাজ করে, দায়বদ্ধতার সাথে সাথে ধরো উৎসবে, তোমার একটা বড় প্রসেশনে, একটা বড় শোভাযাত্রা, এই যে কুম্ভ চলছে সেখানটায়, গঙ্গাসাগরে আমাদের হলো, ফলে সেই জায়গায় পুলিশকে খাটো করে বা পুলিশের স্পিরিট কোনোভাবে একটা ক্ষুণ্ণ হয়, সেই রকম কোনো কথা আমাদের কারোরই সতর্কভাবে বলা উচিত নয়। কিন্তু কি তারপরেও পৃথিবীতে ঘটনা ঘটে, পৃথিবীতে পুলিশ ফোর্স থাকে, মিলিটারি থাকে, আর্মি থাকে, তারপর কি ঘটনা ঘটে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে কীভাবে অ্যাড্রেস করা হচ্ছে, কিভাবে সেই ঘটনাকে দেখা হচ্ছে, তার ভিত্তিতে কি অ্যাকশান নেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রশাসন, বাংলার ল অ্যান্ড অর্ডার, বাংলার সরকার অনেকভাবে পারফরমেটিভ স্কেলে অনেক এগিয়ে আছে অনেক রাজ্যের তুলনায়। এবং সেটা আপনারা দেখবেন যে যেগুলো আপনার সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল যে রিপোর্টগুলো, আমাদের এনসিআরবি ধরুন, এনসিআরবি তো রাজ্য সরকারের বানানো রিপোর্ট নয়, সেই রিপোর্টগুলোতেও সেই কথা বারবার উঠে এসছে। আপনি যে নির্দিষ্ট ঘটনাটার কথা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু নিশ্চিতভাবে পুলিশের কাছে এখন যে ফাইল ফাইল তৈরি হয়েছে, সেখানে পুলিশ তার মতো করে অ্যাজ পার ল অ্যান্ড অর্ডার সেটা অ্যাকশান নেবে বলেই আমার মনে হয়। এবং এর আগেও তো আপনারা দেখেছেন, এর আগে 3-4টে কেসে, আমি বলছি যে এই নারী নির্যাতন মূলক কেসেই, সেখানে তো একেবারে আমাদের ফাঁসি অবধি শাস্তি হয়েছে কয়েক দিনের মধ্যে, এবং সেটা বাংলার পুলিশেরই করেছে। এই যে আরজিকর নিয়ে তো কথা হচ্ছে, সেখানেও যে মানে প্রাইমারি অ্যাকিউজ, মানে মূল অভিযুক্ত যে তাকে, এবং এখন তো তাকে বলা হয়েছে যে অপরাধীও, মানে হাইকোর্ট তো রায় দিয়েছে, সেই ক্ষেত্রেও তাকে তো অ্যারেস্ট করেছে বাংলার পুলিশ। ফলে বাংলার পুলিশ অনেকভাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কারণ যোগ্যতা প্রমাণ করার জন্য তার নতুন করে কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তবে এই রেকর্ড বজায় রেখে আরও আধুনিক হচ্ছে সমাজ, আধুনিক সমাজে অপরাধের মাত্রাটাও বিভিন্ন রকমভাবে পাল্টে যাচ্ছে, বিভিন্নভাবে মানে বড় হচ্ছে, সেই জায়গাগুলোকে এনকম্পাস করে পুলিশ আরও কীভাবে প্রোঅ্যাক্টিভ থাকতে পারে, সেটা কিন্তু আমার মনে হয় যে পুলিশের যারা কর্তা ব্যক্তি তারাও ভেবে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনিও বিষয়টায় নেতৃত্ব দিচ্ছেন। আমার মনে হয় যে আগামী দিনে পুলিশ যেরকম কাজ করছে সেরকম করবে, এবং বাংলার যে পুলিশের রেকর্ড, যে ট্র্যাক রেকর্ড, সেটাকে বজায় রাখবে। মহাকুম্ভে তথ্য গোপন করা হচ্ছে এমনটাই দাবি করছেন বিরোধী দলের তরফ থেকে। ইতিমধ্যে এই দাবি নিয়ে তার সরব হবেন জানা যাচ্ছে, যার মধ্যে কংগ্রেস থেকে শুরু করে আরজেডি একাধিক বিরোধী অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা রয়েছে। তৃণমূল কংগ্রেসও কি এই একই জোটে অংশগ্রহণ করবে, মানে এই দাবিতে, যেখানে দাবি করা হচ্ছে যে মহাকুম্ভের ঘটনা নিয়ে বেশ কিছু তথ্য গোপন করা হচ্ছে পদপিষ্টর ঘটনায়? এই বিষয়ে দলীয় যা বক্তব্য বা দলীয় যদি কোনো স্ট্যান্ড থাকে, সেটা দলের যারা জাতীয় মুখপাত্র আছেন, দলের যারা সাংসদ আছেন, বিশেষ করে আমাদের যারা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন, তারা এই বিষয়টা প্রেসকে বলবেন। আমার দেখুন ব্যক্তিগতভাবে মনে হয় যে মহাকুম্ভ আমাদের কাছে একটা আবেগের জায়গা। মহাকুম্ভের যে তীর্থ, মহাকুম্ভের যে স্নান, এবং এতদিন পর যে যোগ আজ এবার এসছে, সেটা যারা আমরা হিন্দু ধর্মমতাবলম্বী মানুষ এবং হিন্দু মানে ধর্মপ্রাণ হিন্দু যারা ভারতবর্ষের মানুষ, সেখানে ধর্মমত নির্বিশেষেও আমি বলবো কিছুটা আমরা কিন্তু সকলে এই কুম্ভ যে স্নান, কুম্ভ যে মেলা,
সেটা আমাদের কাছে একটা ঐতিহ্যের জায়গা, একসাথে তার সাথে একটা পুণ্যের জায়গা, একটা ধর্মবিশ্বাসের জায়গা। আবার পাশাপাশি যদি দেখেন যেটা একটা এত মানুষের গ্যাদারিং, এত মানুষের আসা একটা জায়গায়, এটা ট্যুরিজমের যেরকম জায়গা, ইকোনমিক একটা মোবিলিটির জায়গা ইত্যাদি রয়েছে। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে যে পরিকল্পনা, যে প্রস্তুতি, সেই জায়গাটায় যে কিছুটা খামতি বা কিছুটা একটা আরও ভালো হতে পারতো, সেই বিষয়টা অনেকে আশা করছেন। এখন সরকার পক্ষের তরফ থেকে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তরপ্রদেশে, তারা বলছে যে এত লোক চলে আসবে, সেটা তো আগে বোঝা যায়নি। কিন্তু এটা আমার মনে হয় যে হ্যাঁ, এবং তিনি যেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেখানে নিজে একজন সন্ন্যাসী, নিজে একজন ধর্মপ্রাণ মানুষ, ফলে তিনি তো জানেন যে কুম্ভের ঐতিহ্যটা কোথায়, কুম্ভের গুরুত্বটা কোথায়। ফলে মহাকুম্ভ ধর্মপ্রাণ হিন্দুদের কাছে একটা মহাতীর্থ। সেই মহাতীর্থে এত মানুষ যেখানে আসবেন, সেখানে কোটি কোটি মানুষ উপচে পড়বেন, প্রতিবারের কুম্ভ আগের কুম্ভের রেকর্ডকে ভেঙে দেবে, এটাই তো প্রত্যাশিত। ফলে আমাদের গঙ্গাসাগর আমি যদি পাশাপাশি রাখি, হ্যাঁ, কুম্ভ নিশ্চিতভাবে কুম্ভের ঐতিহ্য গরিমা অনেক বেশি, কিন্তু গঙ্গাসাগরও কোনো অংশে কম নয়। বাংলার কাছে বা বাংলার ঐতিহ্য উৎসবের আঙিনায় গঙ্গাসাগর একটা জায়গা করে রেখেছে। সেই গঙ্গাসাগর আপনারা দেখবেন যে যখন হয়, তখন আমাদের রাজ্য মন্ত্রিসভার একাধিক মন্ত্রী সেখানে একদম পড়ে থেকে পুরো জায়গাটাকে মনিটর করেন। মুখ্যমন্ত্রী নিজে নজরদারির মাধ্যমে টিম করে করে পুরো জায়গাটা ইন্সপেক্ট করেন, পুরো জায়গাটাকে সুপারভাইজ করেন। কিন্তু মহাকুম্ভে এবার কিন্তু প্রচুর মানুষ গেছেন, আরও অনেকগুলো সামনে তিথি রয়েছে স্নানের, পুণ্যের। সারা ভারতবর্ষ, পৃথিবী থেকে মানুষ এসছেন, বিভিন্ন ধর্ম, মত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ এসছেন। কিন্তু তারপরেও কিন্তু অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। ধরা যাক একাধিক জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, কিছুদিন পর পর পদপিষ্ট হয়ে এত জায়গায় মানুষ, একজনও মানুষের মৃত্যু কিন্তু দুঃখজনক। ফলে সেখানে এত অনেক সংখ্যাটা বেড়ে গেছে। সেই জায়গায় আমি মনে করি আরও যত্নবান হবে, আন্তরিক হবে রাজ্য সরকার, ওই যে রাজ্যে হচ্ছে উত্তরপ্রদেশ, এবং ভারতবর্ষের সরকারেরও এখানে দায়িত্ব রয়েছে, কারণ এখানে পর্যটন, অর্থনীতি এইসবও এখানটায় জড়িয়ে আছে একই সঙ্গে, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মের সঙ্গে। ফলে মমতা, আমার মনে হয় যে পরবর্তী সময় থেকে কুম্ভের ক্ষেত্রে আমার একটা প্রস্তাব আছে ব্যক্তিগতভাবে, আমি জানি না দল এটা অনুমোদন করবে কিনা, আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই যে মহাকুম্ভ বা এই জাতীয় যে জাতীয় উৎসব, যেগুলো বড় বিশাল সংখ্যক মানুষ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, সেখানে কেন্দ্রীয় সরকারের উচিত যে কেন্দ্রীয় সরকার মনিটর করুক, রাজ্য সরকার সাথে থাকুক, বাকি যারা এক্সপিরিয়েন্স স্টেটসম্যান আছেন, যেটা কিন্তু আমরা দেখেছিলাম একটা সময়, খুব সম্ভবত আমি যদি ভুল না করি, ইন্দিরা গান্ধীর সময় একাধিক ইস্যুতে কিন্তু অটল বিহারী বাজপেয়ীকেও সেই জায়গায় নেওয়া হয়, নিয়ে তাদের মতামতটাও এখানে ভ্যারি করে। আজকে আমি বলছি, ধরুন কারোকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু ধরুন অনুরাগ ঠাকুর, তার যা এক্সপিরিয়েন্স, বা ধরুন আজকে অনেক মন্ত্রী আছেন এরকম কেন্দ্রীয় মন্ত্রী, যাদের একবারের টার্মের সাংসদকে দুবারের টার্মের সাংসদ ইত্যাদি, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আমার দলের নেত্রী হিসেবে তো অবশ্যই বলবো যে 7 সাংসদ, 4বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3বারের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এক্সপিরিয়েন্সকে এখানে গ্যাদার করে নিলে, এনকম্পাস করে নিলে তো কোনো সমস্যার কিছু নেই। পাশাপাশি যারা আরও গঙ্গাসাগর মডেলকে ফলো করলে, গঙ্গাসাগরে পশ্চিমবঙ্গ সরকার কম্পোনেন্ট, এবং এরকম ঘটনা ঘটে না খুব একটা, এবং তারপরেও যদি কারো কিছু বলার থাকে সেটা প্রস্তাব আকারে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, সেটা উদারভাবে সেটা ভেবে দেখবে। কিন্তু কুম্ভ মেলার জায়গায়, যেখানে সারা দেশের, ধরুন বাংলা থেকেও তো আমাদের অনেক পর্যটক যায়, বাংলা থেকেও অনেক পুণ্যার্থী যায়, সেই পুণ্যার্থীদের যদি কোনো জানমালের ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা সমস্যার জায়গা থাকে, সেটা একটা ক্ষতি, জীবনের ক্ষতি, মনে রাখবেন যে পার্মানেন্ট লস। ফলে সেই জায়গায় আমার মনে হয় যে বাংলার মুখ্যমন্ত্রী, আরও যারা সিনিয়র আছেন, ধরুন আরজেডির আপনি নাম বললেন, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে আমাদের অখিলেশ যাদব থেকে শুরু করে আমাদের, যদি কংগ্রেসের সিনিয়র, এখন কংগ্রেসের যারা সিনিয়র লিডার, আমি বলছি সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, এই ইত্যাদি যারা নেতা, তাদেরকে যদি এনকম্পাস করে রাখা হয়, এবং নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারে যারা থাকবেন, এই মুহূর্তে বিজেপি আছেন, তারাই মনিটর করলো, তারাই ব্যাপারটায় লিড করলো, কিন্তু তাদেরই আরও উদার একটা ছবি ধরা পড়বে, এবং কাজটাও আরও ভালো মতো করে হবে বলে আমার ব্যক্তিগতভাবে ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়। পাশাপাশি ব্যুরোক্র্যাটদের আরও এখানটায় আমি মনে করি অ্যাপয়েন্ট করা উচিত, কারণ আমার মনে হয় কোথাও একটা পরিকল্পনা এখানে খামতি কিন্তু রয়েছে। কারণ এত সংখ্যক মানুষ এসছেন, এটা যেরকম ঠিক, তেমনি এত সংখ্যক মানুষকে আমাকে সার্ভিস ডেলিভার করতে হবে, আমাকে লাইফ সিকিউরিটি দিতে হবে, এটাও তো একটা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে একটা সরকার কীভাবে সরে যেতে পারে, ফলে এই জায়গাটা একটু হতাশাজনক, এই জায়গাটা একটু অসুবিধা তো হচ্ছে। অনেকে আমি দেখলাম ভিডিওতেও বলছেন, অনেকে আপনার ফেসবুক ইত্যাদিতেও, সোশ্যাল মিডিয়াতেও এগুলো বলেছেন। ফলে আমিও ব্যক্তিগতভাবে যাব, ইচ্ছে আছে, এখনও যে সামনের তিথিগুলো আছে, আমার পরিবারকে নিয়ে আমারও ইচ্ছে আছে যাওয়ার, একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে। কিন্তু সেই জায়গায় আমাদের ওই আশঙ্কাটা যেন আগামী সময় থেকে না করতে হয়, আমার মনে হয় জাতীয় সরকার এবং ওই উত্তরপ্রদেশ রাজ্য সরকার আগামী দিনে এটা দেখবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই
বাংলা হাট।